বাজারে কত Bunga kata, kasih sama kata, kasih biasa mata, dapat biasa mata, kasih kata, kasih mana, pernah beli pakai, kali, pernah, nak, pernah. সবাই বাড়িতে গেছে তাবলিগ আসছে 40 জন তশকিলে দিয়ে বাচ্চা বাচ্চা নিয়ে আসছে না আমার এখনকার বর্তমান তহবিল মাদ্রাসার ছাত্রদের টার্গেট নেই টার্গেট ছাড়া আমি তুমি যদি রাস্তা দিয়ে হাঁটি কই যাবেন তো জানি না যে অবস্থা আমাদের হুজুর কি ছাত্রদের पाक है तू पाक कर दे दिल मेरा पाक है तू पाक कर दे दिल मेरा नूर अल्फाज से भर दे दिल मेरा पाक है तू पाक कर दे दिल मेरा नूर अल्फाज से भर दे दिल मेरा मुझे बोलते पारो তাকাও দিকে লাশ আগে পড়ছে না বাস আগে পড়ছে বুঝলেন না কবর দিয়া ওর উপর বাস না বাস আগে পড়ছে ফসা আগে হয় না লাশ আগে নষ্ট যেটা কবরের মধ্যে 3 দিনও থাকে না প্রথম পেটটা ফাড়ে যে লাশ আগে ফসে বাস ফসে না এই শরীরটা লাগে 60-70 বছর জীবন শেষ করে দেবে আর যে জিনিসটা আজীবন ফসে না তাহলে কি করলাম দেখুনটা কি ফসে না তুমি বলছো দিল পছন্দ
রুহু পচে না। এই জন্য কি বললাম, সমস্ত বুজুর্গরা আজকে তাবলিগ বলো, আলেম বলো, জালেম বলো, হাজি বলো, গাজী বলো, সব নষ্ট হয়ে গেছে এই রুহের কারণে। বুজুর্গ দোয়া করছে সেটা করে ফেরা, পাক হে পাক কর দে দিল মেরা, নূরে ইরফা সে কে ভর দে দিল মেরা। পাক হে তু, আল্লাহ তুমি কি पाक है तू, पाक कर दे दिल मेरा, नूर इरफा से के भर दे दिल मेरा। अल्लाह তুমি তো পাক, আমাদের লিখে দাও पाक है तू, पाक कर दे दिल मेरा, नूर इरफा से के भर दे दिल मेरा। এটা হুজুর বুঝো না মিয়া, দিলকে পাক করতে হবে। হুজুর তাবলীগ আরো বুঝে না, যারা হাজি তারা বুঝে না, পাবলিক তারা বুঝে না। এই বডি দৈনিক পারলে তিনবার গোসল করলো, কি আতর গোলাপ লাগায়া তেল লাগায় কত কিছু করে। এই রুহু দিলটা এই বডিটাকে আগে পচে না বাস আগে পচে? ঘুরে আগে। এর জন্য এত কিছু করলাম যে রুহু আজীবন পচবে না, আজীবন থাকবে যে রুহু। এই জন্য কি করলাম? এটা বলি হুজুরা বেজার, এটা বলি তাবলীগ করে এরা বেজার, এটা বলি হাদিস সাহেব তারা বেজার, যে কথা বলি পাবলিক। এই রুহুটারে আমি গেছি চিল্লাতে, শাহরাস্তি চাঁদপুরে চাঁদপুর শাহরাস্তি গেছি। আমরা জিগায় 3টা বছর বসে আমাদের এই মসজিদে বসা 150 বছর এই মসজিদে কোনো জামাত কোনো ঢুকতে পারে না। আমারা বলে আমরা বৃষ্টি মেয়ে দিন সামান মাত্র মসজিদ রাখতে দিচ্ছি না, সামনে জায়গা আছে আমরা বৃষ্টির মতো রাখা পরে পুলিশ ইন্টার তাকে রাখছি। আমরা এমনই সভাপতি আছে, সেক্রেটারি আছে, ইমাম সাহেব আছে, কমিটি আছে, মসজিদ ঢুকে যাবে না। তো আমরা বললাম শুক্রবার দিন আছি নামাজ সাফাতে বুঝো জমা নামাজ পরে নামাজ পারতেন না, আপনার নামাজটা ভিতরে করেন আমার নামাজটা বাইরে করেন। পরে বললাম হুজুর মসজিদ তো ব্যক্তিগত না, তা আল্লাহ মসজিদ আপনার নামাজটা ভেজাম না। হুজুর কমিটি কয় 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে থাকতে পারবে, 3 দিন থাকবে, আমরা সম্মান করব। আর যদি 3 প্রশ্নের উত্তর না দিতে পারেন এদের ক্ষেত্রে আমি গেছি যে আমি সামনে উনি মিটপুর ওষুধ কোম্পানির উনি ওষুধ দোকানের বড় ইয়া আমার যে গেছে নাম কি আমার ফাইজউদ্দিন কি করে আমি কিছু কাজ করি আমি হুজুরটা কইছে বাকি 20 দিন পর্যন্ত আমি সবে আমার দিয়া সব কাম করেছি, এই পূজাও আমি নিছি, সাপ টাপ চলতে সব ফাঁক সব আমার আমি সবে জামা লাগবো অবস্থা বাড়ানো। আমি সব হুজুর কি প্রশ্ন করে আপনি দেখেন না, বলেন কি প্রশ্ন আপনার? 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে থাকতে পারবেন। প্রথম প্রশ্ন কি, এখানে একটা শিবিরের একটা লোক মারা গেছে, আমেরিকারা গুলি করে বেড়ে গেছে, কি শহীদ এটা বলতে হবে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন হইল যে আমরা উজু করি কেন? সমস্যা হচ্ছে নিস্তালায়
পেশাব বাথরুম সমস্যা করছে হেড তো হেডনে দিবেন তো আঠাও দিন গেলে হুজুর মধ্যে আর কি আরেকটা হলো রুহু কবরের মধ্যে লাশ করতে আগে 3 মাস পরে ছাড়ে এ দোয়া করেন যে আল্লাহ তুমি আমার কবর আযাবতে বাঁচাই দিও তো লাশ সেটা হচ্ছে ইমানদার হইলে রুহু ইলিনে আর বিমান হইলে খারাপ হইলে সিজিনে কবর তো কিছু নাই এই দোয়া করেন কেন যে আল্লাহ আমার কবর আযাবকে মাফ করে দিও দোয়া করি না সেরকম দোয়া করো দ্রুত দাও 3 মাস পরে কি থাকে না কবরের মধ্যে কিচ্ছু থাকে না পয়সা ফাটি থাকে না কবর তো কিচ্ছু নাই নেককার হইলে রুহা কই ইল্লি নেই আর বদকার হইলে কবর তো কিচ্ছু নাই কেউ দোয়া করে হে আল্লাহ তুমি কবর আযাব বাঁচাও এই 3 বছর আমি সবাইকে বাইরে যাইয়া কিন খায়া রান্না শুনে লাভ নেই আমি বলো আমি সাপ বেদনা মনে করলে আমি দেব ভালো আমি দেবেন মিয়া আমি কি জানেন হুজুর আমি দেবো যদি না দেই দিতে পারি তো হুজুর আমি আমরা রাফার তা করি সবটা করে না কামলা আমরা থাকতাম না থাকে না মাইনে পিছাই লাগবে আমার কাছে শর্ত আছে কি শর্ত আমি জবটা বিমর হইয়া না ঠিক আছে আমি সময় দেবো সবটা পুরো বছর মারা সব হাতে লাগে আমরা লম্বা বাংলাদেশে আছি 5 মিনিট 5 বার আমি তো বুঝি না না ফাঁকি চলতেছি না বুঝছি পরে আমি বলছি আমি একজন দারুল দেওবন্দে লেখাপড়া করছি একজন মুফতি আমি সেবা করে কেমন দিয়েছি হুজুর এই 20 দিন আমরা দিয়া সব কাম করেছি মানুষ মাফ করে দিয়ে তখন সব মুসিদ পড়ানো সেক্রেটারি সভাপতি কমিটির সামনে বলেছি আমি বললাম আমি একজন মুফতি দারুল দেওবন্দে আমি মাদ্রাসা দেওবন্দে আমি একটা বসছি মুফতি বসছি আলিগড় মাসিদ আমি এমএ পাস মাসলা আমি তোমার গুণ হইলে আমার হবে গুণ হইলে আমার হবে আপনি একটা কোদাল আনেন আপনি সেক্রেটারিটা পাতি আনেন কবরটা আমি খুঁজব যদি লাশ জীবনটা এমন থাকে সে শহীদ আর যদি লাশ উঁচা জায়গা তাহলে কুত্তার মারা বসছে অন্তর আচ্ছা এটা হলো প্রথম প্রশ্ন উত্তর দিচ্ছি আমি তো একটা মতো বয়ান করছি 1 ঘন্টা জীবনে দ্বন্দ্ব আছে পরে উত্তর দিচ্ছি বলছি আগে কবর দেখবো পরে নামাজ পড়বো বলো গুণা বলো কবর তো আজ তো কেউ জানি শহীদদের লাশ বসে যদি লাশ পচে থাকে তো পুত্র পরামর্শে আর যদি লাশ যেমন থাকে 2 নম্বর আল্লাহ না বলছে যে আদম এই জান্নাত তোমার দুজনের যা মন তা করো হিকোনা যায় না কোনো ফল খাই না যেমনি শয়তান ওয়াজ করে কেসে খাওয়া গেছে খাওয়া আল্লাহ কি পেশা আর বাথরুম হয়ে গেছে আল্লাহ আদম জান্নাত পাক যান
থাকা যাবে না, যা দুনিয়া থেকে বুঝতে আগে আগে ব্যস্ত যদি স্টাইলে করে কর কদ্দু আগায় বসে এটা বললে বলেছে বলেছে ভঙ্গে দাও সত্য কি করে আমি কইলাম আগা দোষে গেল ফল খাইছে করে বুধে দোষে গেল ফল খাইছে করে ফল খাইছে কেমনে ফল খাইছে কেমনে আতে দোষছে তোমার জীবনে আম খাইছ খাইছ না আম খেলে বায়া করে না বেশি বদলে খাইছ তো রস বায়া যে উগাছে ফল রস বায়া করতেছে আদর করে এমনি খাইছি ফল তো খাইছে খাইছে ওই কি দাও লইয়া বলতে খাইছে চোখ দিয়ে দেখছে কান দিয়ে আওয়াজ শুনছে কার আওয়াজ শয়তানের আওয়াজ শুনছে আটটা গেছে খাওয়ার পরে রেখেছে আগা মুটাইছে দোষ কি নিস্তালার দোষ কার আল্লাহ কয় হেন দোষ নাই দূর যে করছে হ্যাঁ দুঃখ এটা আমি তোমাকে তোমার ফান খাইছ কিছু বেড়ি মানুষ আছে পান হুক দেখায় হেস আদমে গেছিল ফলটা লইয়া হুঁসে এখানে কেউ খাই দিত এই দেখো সবাই ঠাকুর দেখা গেছে এই কথা তো জীবন কাউ বুঝে না হুজুর বুঝছি ফেসাদ করলেও কেমন লাগবো আর তোমার দৌড় লাগবো আগায় দৌড়লেও কি 2 টাকা পায়ে গেছে হাতে ধরছে কানে উঠছে নাকে উঠছে বুঝুনি পরে 3 নম্বর কি জানি 3 নম্বর কি এই দোয়া করে কেন যে আল্লাহ কবর আযাব থেকে মাফ করুন হ্যাঁ কবর তো কিছু নেই রুহ কই নেককার হইলে সিদ্ধি মতো হয়ে যাবে না আমাদের গুণাগার হইলে স্বার্থ বাড়িতে আর লাশ কতদিন লাগে 3 মাসে কি টাকা একবারে মাটির সাথে মিশালা তোমরা কোনদিন স্বপ্ন দাওনি আমরা যাই স্বপ্ন দাও স্বপ্ন দাও তুমি শুয়ে রয়েছ তোমার ঘরে বেঁধে দাও গাছ কাটা হাত সেটা খারাপ করতেছ বাঘ দেখতেছ বাল দেখতেছ দেখো না তুমি এমন গেছো কোনটা গেছে 8 রুম করে না 8 রুমে যাতা নামার আর বুঝে কেমনে কারেন্ট জল দেখি লাগে দুইটা তার একটা নেগেটিভ একটা তো যে রুহুটা ঘুমাইলে কই জায়গা হাতে বি জায়গা সব দেখতে গিয়া এই রুহুটা কি লিখে জায়গা যায় সিদ্ধিনে যায় আর এটা ঘুমাইলে জানা এই রুহ সম্পর্ক হচ্ছে নারী পুরা বডি পচে যায় নাকটা পচে কোথায় কোথায় খবর কোথায় আজাব ইয়ে রইলে এটা কি হয় আজাব হয় লাখ দোষ হয় না বুঝলো ফসে কই 1 পাল 2 এটা আজাব দেয় তো হিরুগুলো কি হয় চাই লিখে থাও চাই কোথাও হোক বুঝলি ইল্লিন একটা সিজিনে নেককার রুহ ইল্লিনে যায় আর বদকার রুহ যায় কবর থাকে কোনটা নেগেটিভ জানা ইলিতে কোনটা যায় যেটা ঘুমাইলে ওই জায়গা দেখা জায়গা সেই রুহটা
বুঝলেন? 3 প্রশ্নের উত্তর দিছি বলে পরে এই মসজিদে আমরা আসলাম 16 দিন। এখন ওটা মার্কাজ আল্লাহর কাছে বলছিলাম এটা আসো রূহ पाक है तू पाक कर दे दिल मेरा को पाक है तू पाक कर दे दिल मेरा नूर अरफा से के भर दे दिल मेरा नूर अरफा मारिफत नूर दिया बोले दो दिल मेरा हमारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा illallah la ilaha 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 illallah মানুষ একটা প্রশ্ন করে মানে খারাপ করবে না রাবু তো 2 দিন বসবো এরপরে থেকে নিয়ে পুরা আজাদ বিধি আমি দিব ওদের বিধি در زندہ ہر سے فرمایا خلاف